আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে চিকেন প্যাটিস। আর এই চিকেন প্যাটিসটা সম্পূর্ণ আমি চুলাতে বানিয়ে দেখিয়েছি। চুলাতেও কিন্তু খুব সুন্দর চিকেন প্যাটিস হয়ে যায়। শুধুমাত্র কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু আপনারা ইজিলি চুলাতে চিকেন প্যাটিস বানাতে পারবেন। আর এটা খেতে কিন্তু অসাধারণ। আমি কিন্তু এক নিমিষেই 4-5টা খেয়ে ফেলি। সো চলুন আমরা দেরি না করে রেসিপিতে চলে যাই। সো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো ডালডা। আর এই ডালডাটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন। 20 থেকে 25 টাকার মধ্যে কিন্তু আপনারা 200 থেকে 300 গ্রামের মতো ডালডা পেয়ে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ডালডাটাকে আমি বিটার দিয়ে হালকা একটু বিট করে সফট করে নিলাম। আপনাদের বাসায় যদি বিটার না থাকে তাহলে আপনারা হাত দিয়ে এরকমভাবে একটু সফট করে নেবেন, কারণ এখানে আমাদের সফট ডালডাটাই প্রয়োজন। সো ডালডাটা সফট হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার পরে আমি এখানে নিয়ে নেব হাফ চা চামচের মতো লবণ। হাফ চা চামচ লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 4 থেকে 5 চা চামচ হচ্ছে চিনি। চিনিটা আপনারা এখানে কম বেশি দিতে পারবেন, তবে আমি যে রেশিওটা দেখাচ্ছি সেটা পারফেক্ট একটা রেশিও। আপনারা যদি এই রেশিওতে বানান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আপনাদের প্যাটিস অনেক 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 মজা হবে। সো আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। আপনাদের বাসায় যদি বাটার না থাকে তাহলে এখানে তেলও দিতে পারেন, তবে আমি বাটার আর তেল একসাথে ইউজ করতেছি। আমি এখানে 1 টেবিল চামচ তেলও দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এখন আমি এই ময়দাগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি, যেন তেল আর বাটারটা খুব ভালোভাবে মিশে যায়। তেল আর বাটারটা যখন খুব ভালোভাবে মিশে যাবে ময়দার সাথে, তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। আর ডোটাকে কিন্তু আমি অবশ্যই শক্ত বানাবো, তার জন্যই আমি অল্প অল্প করে পানি অ্যাড করতেছি। আর আমার এই পানিটা কিন্তু একদমই ঠান্ডা পানি, নর্মাল যে পানি থাকে সেটাই, কোনো গরম পানি আমি এখানে ইউজ করিনি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। সো ডোটা এখন ভালোভাবে একটু নিট করে নেব। নিট করে নেওয়ার পরে এখন ডোটা যখন একদমই রেডি হয়ে যাবে, দেখেন আমার ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্ট দেব, এতে করে ডোটা খুবই নরম হয়ে যাবে। সো ফিরে এসেছি 10 মিনিট পর। 10 মিনিট পর কিন্তু আমার ডোটা খুবই সফট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এতে করে কিন্তু বেলতে খুবই সহজ হবে। সো আপনারাও কিন্তু এই ডোটাকে 10 মিনিট রেস্ট দিয়ে তারপরে বেলে নেবেন, তাহলে দেখবেন যে বেলতে খুবই সহজ হচ্ছে। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বড় একটা রুটি বেলে নিয়েছি। আর এই রুটির মাঝখানে আমার যে সফট করে নেওয়া ডালডাটা ছিল সেই ডালডাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বিছিয়ে নিচ্ছি। এই জায়গাটাকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি চারপাশে খালি রেখে মাঝখানে কিন্তু ডালডাটা দিয়ে দিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমি ভাঁজ করে নিচ্ছি। মাঝখানে ডালডাটা রেখে বাকি যে অংশটুকু ছিল সেটা দিয়ে পরোটার মতো ভাঁজ করে নিচ্ছি। সেম আমরা যেভাবে পরোটাটা ভাঁজ করে নিই সেভাবেই কিন্তু আমি ভাঁজ করে নিলাম। এখন আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম, যেহেতু এটাকে এখন আমি একটু বেলে নেব তার জন্য ময়দাটা ছিটিয়ে নিলাম। ময়দাটা ছিটিয়ে নেওয়ার পর এখন এটাকে বেলার পালা। সো প্রথমেই আপনারা ঠাস করে বেলতে যাবেন না, তাহলে ডালডাটা বের হয়ে আসার একটা সম্ভাবনা থাকবে। আপনারা জাস্ট এই বেলুনি দিয়ে এরকমভাবে হালকা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে এটাকে সফটভাবে বেলে নেবেন। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে করে বেলে নিলে ডালডাটা ভিতরে সেট হয়ে যাবে আর এই ডালডাটা বের হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি খুব সুন্দর একটা রুটি বেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই রুটিটাকে আমি এখন ভাঁজ করে নেব। আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারাও ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের যে প্যাটিসের যে লেয়ারগুলো থাকবে সেই লেয়ারগুলো খুব ভালোভাবে উঠে আসবে। হ্যাঁ, সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিলাম। সো এটাকে এখন আমি আবারও 30 মিনিটের জন্য রেস্ট দিয়ে নেব। রেস্ট দিলে এই ডোটা খুব সুন্দর হবে। সো অবশ্যই 30 মিনিটের জন্য আপনারা রেস্ট দিয়ে নেবেন। অনেকেই নর্মাল ফ্রিজে 10 মিনিটের মতো রেখে দেয়। সো আমি নর্মাল ফ্রিজে রাখবো না, আমি রুম টেম্পারেচারে এটাকে 30 মিনিটের মতো রেখে দেবো। সো ফিরে এসেছি 30 মিনিট পর। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আবারও সফট হয়ে গিয়েছে। আর এটাকে কিন্তু এখন বেলতে আবারও সুবিধা হবে। সো এখন আমি এটাকে আবারও খুব ভালোভাবে বেলে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও ওই রকম ট্যাপ 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 করে তারপরে বেলে নিচ্ছি। এভাবে বেললে কিন্তু ডালডাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সো আমি এখন একটা বড় রুটি বেলে নেব।
সো বড় করে রুটিটা বেলে নেওয়ার পর আমি আবারও সেম প্রসেসে ভাঁজ করে নেব। আসলে এটাকে আমরা যত বেশি ভাঁজ করব তত বেশি কিন্তু লেয়ারের সৃষ্টি হবে। সো আমি আবারও সেম প্রসেসে ভাঁজ করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভাঁজটা কিভাবে করছি। এই ভাঁজটা কিন্তু একদমই সহজ। সো এভাবে করে আমি ভাঁজটা করে নিলাম। ভাঁজটা করে নেওয়ার পর আমাদের প্যাটিসের যে শীটটা থাকে সেটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এই শীটটা দিয়ে আপনারা প্যাটিস বানাতে পারবেন, আরও প্যাটিস জাতীয় অনেক কিছুই বানাতে পারবেন। সো এটাকে এখন আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, ভালোভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে জিপলক ব্যাগে রেখে তারপরে বেলে প্যাটিস বানাতে পারেন, অথবা আমার মতো 30 মিনিট পরেও প্যাটিসটা বানিয়ে নিতে পারেন। সো এখন আমি প্যাটিসের পুরটা রেডি করে নেব। প্যাটিসের পুরটা রেডি করার জন্য আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে সামান্য লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পরে এই পেঁয়াজটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। হালকা করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে এটাকে আবারও আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে কুচি করে নেওয়া কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দেওয়ার পরে আমি আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে যদি আপনাদের নিচে লেগে যেয়ে থাকে তাহলে সামান্য আপনারা পানিও অ্যাড করতে পারেন। এখন আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি, আর এই চিকেনটাকে আমি সিদ্ধ করে ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আমি শুধু লবণ দিয়েই চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই সিদ্ধ চিকেনটাকেও এখন এখানে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিলে এইটার স্বাদ বহু গুণে বেড়ে যায়। সো অবশ্যই ট্রাই করবেন। সো আমার কিন্তু পুর রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাব আমি আমার প্যাটিসের প্রসেসে। তার জন্য আমি এখন প্যাটিসের ডোটাকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এখন এই প্যাটিসের ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। আর এই প্যাটিসের ডো দিয়ে কিন্তু আমার অনেকগুলাই প্যাটিস হবে। আর এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে দিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখন আমার প্যাটিসের ডোয়ের ভেতরে কত সুন্দর লেয়ারের সৃষ্টি হয়েছে। আর এই লেয়ারের সৃষ্টি হয়েছে একমাত্র কিন্তু ভাঁজের কারণে। আর আপনারা এই প্যাটিসের ডো দিয়ে কিন্তু নানা রকম জিনিস বানাতে পারবেন। আর এটা পারফেক্ট একটা প্যাটিসের ডো। সো এখন আমি 1 ভাগ ডো নিয়ে নিলাম, আর এটাকে বেলে নেব। বেলে নিয়ে প্যাটিসের শেপ দিয়ে নেব। আর আবারও কিন্তু আমি রুটির মতোই বেলে নিচ্ছি। আর আমি কিন্তু 2 কাপ ময়দা নিয়েছি। আর এই 2 কাপ ময়দা থেকে আমার 8টার মতো প্যাটিস হবে। আজকে আমি 8টা প্যাটিস বানাবো না, কিছু প্যাটিস বানাবো আর কিছু প্যাটিস আমি প্যাটিসের শীট আর কি ফ্রোজেন করে রেখে দেব ডিপ ফ্রিজে। এগুলো পরবর্তীতে ইউজ করব। আজকে আমি 4 থেকে 5টাই বানাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রুটির মতো বেলে নিলাম। রুটির মতো বেলে নেওয়ার পর সাইডটাকে একটু কেটে নিচ্ছি। আর সাইডটাকে কেটে নিলে লেয়ারগুলো খুলতে খুবই সুবিধা হবে যখন আমরা বেক করব। সো সাইডটা কেটে নেওয়ার পরে এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি এটা দিয়ে 4টা প্যাটিস বানাবো সেহেতু আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই প্যাটিসটা বানাতে কিন্তু খুবই সহজ, প্লাস হচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত মজা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর 2 কাপ ময়দা দিয়ে কিন্তু ইজিলি 8টার মতো প্যাটিস হয়ে যায়। দোকানে কিন্তু এগুলোর অনেকটাই দাম নেয়। সো আপনারা কিন্তু এখন দেখতেই পারলেন যে আমি 4টা ভাগে ভাগ করে নিলাম। আর 4টা ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে দিয়ে দিলাম। পুরটাকে ভেতরে দিয়ে জাস্ট হালকা করে একটু ভাঁজ করে নিলেই হয়ে যাবে। সো আমি একটা ভাঁজ করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি 4টাই ভাঁজ করে নেব। আর এখন আমি যে কাজটা করব, উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আমি। আর অবশ্যই ডিমের কুসুমটা ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন। ডিমের কুসুম যদি আপনারা ব্রাশ না করেন তাহলে কিন্তু আপনাদের প্যাটিসের উপরে খুব সুন্দর একটা কালার আসবে না। সো ডিমের কুসুমটা দেওয়ার পরেই কিন্তু আমাদের প্যাটিসের উপরে খুব সুন্দর একটা কালার আসে। অবশ্যই আপনারা ডিমের কুসুমটা দেওয়ার ট্রাই করবেন। আর এটাকে আমি চুলায় বেক করে নেব। চুলায় বেক করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি 10 মিনিট আগেই বসিয়ে দিয়েছিলাম। আর এটাকে 10 মিনিটে একটু গরম করে নিয়েছি। তারপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি হাঁড়ির ভিতরে। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পরে
প্যাটিসের প্লেটটাকে দিয়ে দিলাম। প্যাটিসের প্লেটটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে দেব। লো করে এটাকে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নেব। আর আমার চুলার আঁচটা থাকবে এই পর্যায়ে। সো ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পর এখন দেখে নেব আবার প্যাটিসটা হয়েছে কি না। মাশাআল্লাহ, আমার প্যাটিসটা 20 মিনিট পর একদমই হয়ে গিয়েছে। আর লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে খুলে গিয়েছে। চুলায় বানিয়েছে তারপরেও কিন্তু খুব সুন্দরগুলো লেয়ারগুলো খুলে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি আমার মতো এভাবে প্যাটিস বানান তাহলে আপনাদের প্যাটিসও একদম এইরকম সুন্দর হবে। আর চুলায় বানিয়েছি এটা কিন্তু দেখে কোনো বোঝার উপায় নাই। আমি চুলাতে সবগুলাই এক এক করে বেক করে নিয়েছি। আপনাদের যদি বড় হাঁড়ি থাকে তাহলে আপনারা 2-3টা করে দিয়েও বেক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। চুলায় কিন্তু খুব সুন্দরভাবে প্যাটিসগুলো বানানো যায়। সো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে প্রেস করে দিয়ে আমার সাথেই থাকবেন। আর নিত্য নতুন সব রেসিপি খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।